আমার নাম ফারুক মিয়া। আমি বিগত 10 বছর নাসা গ্রুপে চাকরি করছি অপারেটর হিসাবে। অফিসটা বন্ধ হয়ে যায়। অফিসটা বন্ধ হওয়ার পরপরই আমার এই অসুস্থতা দেখা দেয়। তারপর আমি অনেক ডাক্তার, অনেক অ্যান্টিবায়োটিক খাই, কোনো কাজ হয় না। তারপর আমার এক ভাই আমাকে বাংলাদেশ মেডিকেল পাঠালো। আমি বাংলাদেশ মেডিকেলে 400 টাকা সিরিয়াল দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখাই। ডাক্তার বলল আমার অপারেশন লাগবে। আমি বললাম স্যার, আমিও গরিব মানুষ, আমি অপারেশন করতে পারবো না। বললো আমি তাহলে কবিরাজি চিকিৎসা দিতে পারবো না, তুমি এমআরআই করো, এমআরআই করে তারপর আমার সাথে দেখা করো। আমি এমআরআই করতে গেলাম। 2.5 মাস পরে এমআরআই করে আবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার বলল আমার অপারেশনই লাগবে। এখন আমি ঘর ভাড়াই দিতে পারি না, খাইতে পারি না। আজকে প্রায় 7-8 মাস ধরে ফ্যাক্টরি বন্ধ, একটা টাকাও পাই নাই। 10 বছর বেনিফিট পাই নাই, 25% দিয়েছে। আমি একজন অপারেটর হিসাবে 1 লক্ষ টাকা পাই, আমি মাত্র 24,200 টাকা পাইছি। এতে আমার সংসারই চলে না। আমি এখন অনেক অসহায়। আমার বাবা নেই। আমার বয়স যখন 5 বছর 7 বছর তখনই আমার বাবা মারা যায়। আমার একটা ছেলে, একটা মেয়ে। আমি অনেক অসহায়। আমি ছেলে মেয়ের ভরণ পোষণ করতে পারি না, আমার চিকিৎসার খরচ পাই না, কারো কাছে সাহায্য পাই না। আমি যে এই অপারেশন করবো 2-3 লাখ টাকা খরচ করবো, এরকম সামর্থ্য আমার নাই স্যার। এখন আমি বাধ্য হয়ে, আমি অনেক অসহায়। আমি কি করব, কোথায় যাব, ছেলে মেয়েকে কিভাবে খাওয়াবো, কিভাবে ঘর ভাড়া দেবো, আমার মাথায় কাজ করছে না স্যার। এই হলো আমার। আপনি এভাবে মানুষের কাছে টাকা চাইতেছেন, এটা কদিন ধরে ঘটছে? এটা আমার মনে হয় 12 থেকে 14 দিন। আপনার কি মনে হয় এভাবে 5 টাকা 10 টাকা এরকম করে নিলে আপনার হবে? আপনার কি মনে হয়? এরকম আমি তো হাঁটতেই পারি না, আমার এই সাহায্য আমার উপকারে আসে না। তারপরও আমি, এই রমজান আসছে, আমার ছেলে মেয়েকে আমি কি খাওয়াবো? বাসায় গেলে বলে বাবা আমার এটা লাগবো। আমার মেয়ে 6 থেকে 7-এ উঠছে, আমার 6 থেকে 7-এ উঠছে। আমার মেয়ের গাইড কিনতে পারি না আমি। 500 টাকা লাগে গাইড, একটা ক্যালকুলেটর চাইছে আমার কাছে। আমি অনেক কষ্ট করে কালকে দানা করে ধার করে আমি আমার মেয়েকে গাইড আর ক্যালকুলেটর কিনে দিয়েছি। ভাবলাম আজকে রমজান মাস, আমার ছেলে মেয়ে ইফতারি খাবে, আমি কিভাবে আমার কাছে চাইলে আমি চাহিদা পূরণ করব? বাধ্য হয়ে এই পথে, সাহায্যের পথে আমি এগিয়ে আসছি। আমাকে সবাই সাহায্য করে। আচ্ছা, আপনার কোমরে মূলত হয়েছেটা কি আমাদের কিছু বলেন? আমার কোমরের রগ ব্লক হয়ে গেছে। এই যে আমার, এই যে আমার কাগজপত্র, আমার এমআরআই রিপোর্ট, 5টা ফিল্ম, আলহামদুলিল্লাহ। এখন আমি কি করব স্যার? আমার মাথায় কিছুই কাজ করতেছে না। মাস শেষেই ঘর ভাড়া দিতে হয়, ছেলে মেয়েকে খাওয়াইতে হয়, আমার নিজের ওষুধ খাইতে হয়, আমার অনেক খরচ স্যার। আপনি হাঁটার সময় আপনার কাছে কেমন ফিল হয় আমাকে একটু বলেন তো? আমার হাঁটার সময় আমার রগে টান খায়, তীব্র যন্ত্রণা, মনে হয় মাছ যেরকম পানির ভিতরে খাবার খায় ঠুকরায়, আমারও সেম এরকমই লাগে। আমি অনেক অসহায় স্যার, আমি অনেক অসহায়। তো দেখি একা একা হাঁটতেছেন, কিন্তু একা একা হাঁটতেও তো পারতেছেন না। আপনার সাথে কি কেউ নাই? আপনার কেউ নাই? আমার কেউ নাই। আমার ছেলে মেয়ে ছোট, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, আমার ছেলের বয়স 2 বছর 5 মাস। আমাকে সাহায্য করার মতো, চলার পথে অর্থনৈতিক ভাবে এমন কেউ নাই স্যার। বিশ্বাস করেন, আপনি বলছেন আমার মুখোশটা খুলে ফেলতে, আমার যদি অন্য কোনো চিন্তাধারা থাকতো আমি বলতাম যে না, আমার মুখোশ খোলা যাবে না। আমি লজ্জা করে কি করব? আমি অনেক অসহায় স্যার।
আমি অনেক অসহায়, আমার বাবা নেই, আমি অনেক অসহায় স্যার। আমি ইচ্ছা করলে তো তারেক জিয়ার সাথে দেখা করতে পারি না, ইচ্ছা করলে বড় বড় মন্ত্রী মিনিস্টারের সাথে দেখা করতে পারি না স্যার। এগুলা দেখা করতে গেলে আমার অনেক মাধ্যম লাগে, ওই মাধ্যম খুঁজতে খুঁজতে আমার জীবন শেষ হয়ে যাবে। পড়াশোনা কতটুকু? আমার পড়াশোনা ক্লাস 7 পর্যন্ত স্যার। কিন্তু আমি মানুষের সাথে, আজকে এক স্যার মোটরসাইকেল নিয়ে আসছে, আমার এই কাগজপত্র দেখে আমাকে 500 টাকা দিছে। আরেক স্যার প্রথম রাগ হয়েছে, পরে আমার কাগজপত্র দেখে কয় না ঠিক আছে, তোমার সাহায্য চাওয়া ঠিক আছে, উনি আবার 500 টাকা দিছে। এই হচ্ছে স্যার আমার অবস্থা। আপনার চলার পথে কেউ আপনাকে মানে খারাপ কিছু বলে, কিছু শুনছেন এ পর্যন্ত? হ্যাঁ, আমাকে বলে এই ঠিক হয়ে হাঁটেন, কি হয়েছে আপনার, কি সমস্যা? এগুলা তো অনেক ধান্দাবাজি চলে। পরে যখন স্যার কাগজপত্র দেখে তখন বলে যে না আপনি রাইট, তখন অনেক কষ্ট পাই আমি, আমার অনেক খারাপ লাগে। সেই মুহূর্তে আর হাঁটতে পারি না, এরকম কটু কথা যদি কেউ বলে সোজা বাসায় চলে যায় স্যার, সেদিন আর সাহায্য চাইতে পারি না। আপনার কেন মনে হয় অনলাইনের মানুষগুলো আপনাকে সাহায্য করবে, কেন মনে হয়? তারা অনেক অসহায় মানুষকে সাহায্য করে, দান করে। এখন রমজান মাস, আপনি স্যার আমার এই ভিডিওটা করতে পারতেছেন, সবাই দেখতেছে। এই রমজান মাসে আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে যদি আমাকে কেউ একটু সাহায্য করে, আমার এই অপারেশনের জন্য, আমার বাড়িঘর কিছু নাই স্যার, আমার থাকার মতো একমাত্র এই শহরের ভিটামাটি ভাড়া দিয়ে থাকতে হয়। আমাকে যদি কেউ পারেন একটু সাহায্য করবেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। আমি আর কি বলবো স্যার। আপনার আগের জীবনটা কেমন ছিল এই ওষুধ হওয়ার আগে? আগের জীবনটা স্যার ভালোই ছিল, আমি গার্মেন্টসে ছিলাম, অপারেটর চাকরি করছি, মেশিন চালাইছি। আমি 25, 30, 20 এরকম বেতন পাইতাম। নাশা গ্রুপে অনেক ওভারটাইম ছিল, কিন্তু স্যার আমি এক রাতে কামাইছি স্যার, আমার 4 পেটে খাইছি, ছেলে মেয়ে, আমি, আমার ওয়াইফ। কিন্তু স্যার এখন আজকে প্রায় 8-9 মাস ধরে স্যার আমার চাকরি নাই, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আমার চলতে অনেক কষ্ট হয় স্যার, অনেক কষ্ট হয়। আমি যদি পারতাম আমি দেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতে, তাহলে সর্বপ্রথম আমি চেষ্টা করতাম ওই স্যারের কাছে যাওয়ার জন্য, যে স্যার আমি অসহায়, আমাকে একটু সাহায্য করুন স্যার, আমাকে একটু সাহায্য করুন। আপনার কতটুকু সাহায্য প্রয়োজন? আমার সাহায্য স্যার, আমি সুস্থ, সর্বপ্রথম আল্লাহর কাছে মানুষ সুস্থতা কামনা করে, আর সুস্থ হলে সে যে কোনো কাজ করে খেতে পারে, যত পরিশ্রম হোক সুস্থ থাকলে করা যায়। কিন্তু স্যার আমি বেশি সাহায্য চাই না, আমি সর্বপ্রথম আমি সুস্থতা চাই। আর আমার সর্ববড় কথা হলো স্যার, আমার ভিটামাটি নাই, আমার বাড়িঘর নাই, আমার কিচ্ছু নাই। আমার 7 বছর বয়সে আমার বাবা মারা যায়। আমার ফুফুরা, আমার চাচারা আমাদের সম্পত্তি দখল করে খায়, সেই কারণে আমার মা আমাকে নিয়ে নানার বাড়িতে চলে যায়। আমার নানা আমাদেরকে মানুষ করছে, আমার নানা অনেক ভালো মানুষ ছিল, আমার নানাও মারা যায়, আমার মা বৃদ্ধ, আমি আর আমার মাকেও হেল্প করতে পারি না, আমার মা অনেক কষ্ট পায়। আমার এই কথা শুনে আমার মা খাইতে পারে না, তারপর আমার মা আমাকে 2000 টাকা পাঠায়, আমি ওই টাকা দিয়ে ওষুধ কিনে খাইছি। আমি থেরাপি দিলে আমি অনেক ভালো থাকি, ফিজিওথেরাপি দিতে আমার ডেলি 600, 650 টাকা লাগে। আমি যদি 2 মাস থেরাপি দিতে পারতাম, আমার মনে হয় আপনার সাইরা দিত, আমার অপারেশন লাগতো না। কিন্তু আমি থেরাপির পয়সাই তো জোগাইতে পারি না। আমার অনেক কষ্ট হয় স্যার, আমার অনেক কষ্ট হয়। আমি একটানা যদি 2 মাস থেরাপি দিতে পারতাম, তাহলে মনে হয় আমি কিছুটা সুস্থ হতে পারতাম। ডাক্তার কি আপনাকে এটার পার্মানেন্ট কোনো সলিউশন দিছে? হ্যাঁ, আমার ডাক্তার বলছে
ওনারা তো খালি অপারেশন নিয়ে ব্যস্ত, বাইপাস অনেক চিকিৎসা আছে, সেটা দেয় না, অপারেশন করতে পারলেই তো টাকা। অপারেশন করলে কি এটা স্থায়ী সমাধান হবে? স্যার এই এই রোগের অপারেশন অনেকেই করছে, সাকসেস হয় নাই। থেরাপির মাধ্যমে, ভালো থেরাপি আছে, কিছু কিছু থেরাপি আছে স্যার 4টা 5টা মেশিন লাগে, আর 200 250 300 টাকা তো থেরাপি দিলে একটা মেশিন, ওই যাওয়া আর আসা। তা আমি তো 200 250 300 টাকায় স্যার এক জায়গায় করতে পারি না। আমি 600 1000 700 800 টাকার দামের থেরাপি কিভাবে দেব? আমার পক্ষে সম্ভব না স্যার। আমি অনেক কষ্ট। আপনার কত টাকা হইলে আপনার পুরো চিকিৎসা খরচটা হয়ে যাবে? স্যার আমার মামা বলছে যে তোমার মিনিমাম 3 লক্ষ টাকা লাগবে এই সুস্থ হয়ে বাসায় যাইতে, মিনিমাম। তা আমি স্যার কোনো অ্যামাউন্ট বুঝি না, আমি অসহায়, আমি অনেক অসহায় স্যার, আমি অনেক অসহায়, আমি অনেক অসহায় স্যার। আমি তো কারো কাছে টাকা ইনভেস্ট করে রাখি নাই স্যার, আমি কারো কাছে টাকা পাবো না যে আমার এত টাকা লাগবে। আমি একটাই জানি আমি অনেক অসহায়, আমার বাড়িঘর নাই, ঘর বাড়ি নাই, আমার একজন অভিভাবক নাই, আমার বাবা নাই, আমার কর্ম করার মতো কোনো ছেলে সন্তান নাই যে আমাকে কর্ম করে দেবে, আমার খেয়াল করবে, আমার চিকিৎসা করবে। বিশ্বাস করেন স্যার, এই রমজান মাস আমার আল্লাহ মাথার উপরে আছে, আমি মিথ্যা কথা বলি না, আমি অনেক অসহায় স্যার। আমি এটা বলতে পারবো না যে আমি এত লক্ষ টাকা হলে, এত টাকা হলে আমি সুস্থ হতে পারবো, আমার মন ভরবে, আমার পকেট ভরবে। আমি এরকম চাহিদা আমার ভিতরে নাই। আমাকে যদি কেউ ভালোবেসে, কেউ আদর করে, কেউ স্নেহ করে, মমতা করে, আমাকে 1 টাকাও দেয়, এটাই আমার কাছে 1 কোটি টাকা। আমি কারো কাছে টাকা বাধ্যতামূলক চাইতে পারবো না যে আমার এত লক্ষ টাকা লাগবে। এই ভিডিও দেওয়ার পরে আপনাকে যদি কেউ কল করে জানতে চায়, ইনফরমেশন জানতে চায়, তাহলে আপনার সব ইনফরমেশন দিবেন? দিতে পারবো স্যার। আচ্ছা, কোনো সমস্যা হবে না তো? জি না। ডক্টরও কল দিতে পারে। কি স্যার? আপনার এই রোগটার নাম কি? আমার রোগটার নাম এখানে লেখছি পিএলআইডি। আমার রোগের সমস্যা, আমার কোমরের ডিশ সরে নাকি চাপ খেয়ে রয়েছে, রক্ত চলাচল করতে পারে না। আমার এই যে আমার রিপোর্ট আমার সাথে স্যার। একজন ডাক্তার যদি আপনার পুরো খরচটা দেয়, আপনার পুরো চিকিৎসাটা করায়, আপনি কি নেবেন? হ্যাঁ স্যার নেব। বলেন এটা, আপনি বলেন। হ্যাঁ স্যার আমি নেব। কোনো ডাক্তার যদি, হ্যাঁ জি স্যার আমি নেব। আপনি বলেন। আমাকে যদি কোনো স্যার বা কোনো ডাক্তার আমার চিকিৎসা করে, আমাকে ট্রিটমেন্ট করে সুস্থ করার জন্য এগিয়ে আসে, তাহলে আমি স্যার, আপনার কোনো টাকা পাবেন মনে হয় আল্লাহ চাইবেন। আচ্ছা, না 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 না, আমি সুস্থ হলে আমি কাজ করে খেতে পারবো। আমি সুস্থ হলে আমার আর কোনো টাকা পয়সা এভাবে সাহায্য চাওয়ার দরকার নেই। আমি আল্লাহর হস্তে, আমি আমার শক্তি দিয়ে আমি রাজের কাম করব, মাটি কাটবো। আমি অনেক পরিশ্রম করতে পারি। আমি সারাদিন না খেয়ে কাজ করতে পারবো, একটার পর একটা কাজেই আমি ব্যস্ত থাকবো, আমার খাওয়ার কথা মনে থাকে না। আমি কাজ করে চাই সুস্থ হওয়ার জন্য। আপনার ভিডিওটা প্রবাসীরা দেখছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি আমার প্রবাসী ভাই বোনদেরকে বলবো, আমার প্রবাসী ভাই বোনদের যদি পারে, আমার একটু থাকার জায়গা নাই, আমার একটা ঘর নাই, আমার নানা একটু জায়গা দিয়ে গেছে, সেই জায়গায় আমার ভাই থাকে, আমার বোনেরা থাকে, আমাকে একটু থাকার একটু জায়গার ব্যবস্থা করে দিলে আমি একটা ঘর করতে পারতাম, তাও আমি আমার মার কাছে যেয়ে থাকতে পারতাম। বাড়িতে ঘর নাই, থাকার মতো কোনো প্লেস নাই, এই জন্য আমি বাড়িতে যাইতে পারি না। আমি শহরে ছেলে মেয়ে নিয়ে নিজে চলতে পারি না, মাকে দিতে পারি না, আমার মনে অনেক কষ্ট স্যার। আপনার ছেলে মেয়ে কতজন? আমার ছেলে মেয়ে, আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে কি করে? আমার বড় ছেলে ছোটবেলা থেকেই হারিয়ে গেছে, ওই ছেলের সন্ধান পাই নাই, আর সন্ধান যদিও পাইছি, আমার ছেলে আমার সাথে যোগাযোগ করে না। আমি কল দিলে রিং হয়, গান বাজে, আমার ছেলে আমার ফোন ধরে না। কেন ধরে না? আপনার এই অসুস্থতার কথা জানার পর থেকে? হ্যাঁ আমার কাছে আসছিল, আমি ওর মন মতো করতে পারি নাই, ও চলে গেছে, আরো একবার আসছে, আবার চলে গেছে, ফোন দিলে এখন ফোন ধরে না।
আমার সাথে একটু কথা বলে যান। কিন্তু আমার মেয়ের বয়স হয়েছে 12 বছর, ক্লাস 7-এ পড়ে। আর ছোট ছেলের বয়স 2 বছর 5 মাস। আমাকে কর্ম করার মতো এখন যে আমাকে সাহায্য করবে ওরকম আমার কোনো সন্তানাদি নাই। আপনার ছেলে মেয়ের দায়িত্ব কি মানে কেউ যদি নিতে চায় তাহলে কি তাকে দায়িত্ব দিবেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বলেন। আমার ছেলে মেয়ের দায়িত্ব যদি কেউ নিতে চায়, আল্লাহ আমাকে অনেকটা হালকা করবে। আমার ছেলে মেয়ে ভালো থাকলে আমার কাছে ভালো লাগবে, এটাই আমার চাওয়া, আমার বক্তব্য। প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশের ভাইয়েরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমাকে যদি কেউ একটু সাহায্য করতে চান তাহলে আমার এই বিকাশ নাম্বারে আমাকে সাহায্য করবেন। 0199 10 999 47।